দিনে কুরআন শিখাতো আর রাতে পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হতো। মৃত্যুর পরেই লোক মুখে ছড়িয়ে পড়ল এমন কথা। কি এমন গোপন পাপে জড়িয়ে পড়েছিল হাফেজে কোরআন শিক্ষিকা? কেন কবরে ফোনা তুলেছিল বিষধর সাপ বিচ্ছু? সবাই তাকে হাফেজে কোরআন নেককার আল্লাহর বান্দি হিসেবেই জানত। তাহলে কেন এই মর্মান্তিক পরিণতি? আপনার পরিচিত কারো সাথেও ঘটতে পারে এমন কিছু। বিস্তারিত শুনুন শেষ পর্যন্ত। ফজরের নামাজ পড়ে সকালে কবরস্থানের দিকে যাচ্ছিল আব্দুর রহিম। সে একজন গোরখোদক, মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়েন। এলাকার প্রতিটি মৃত্যুর পর কবর খোঁড়ার কাজ সে একাই করত। আজ সকালেও খবর এলো মহল্লার এক তরুণী মৃত্যুবরণ করেছে। সরঞ্জাম গুছিয়ে বেরিয়ে পড়লেন আব্দুর রহিম। কিন্তু কবরস্থানে পৌঁছে নির্ধারিত জায়গায় যখন খনন করতে গেলেন, তখনই এক অদ্ভুত অস্বস্তি গ্রাস করল তাকে। মনে হচ্ছিল যেন কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। তার সারা শরীর কেঁপে উঠল এক